অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্কড়ওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। তুমি কি বললে? না শোনা, না মা, এ আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারবো না। বাবা, লক্ষ্মীকে শুনে যা। খোকা আমার করে রাখতে যেতে নেই আমার করে। শুনে যা, লক্ষ্মী শোনা যা। খোকা রাগ করছিস? খোকা, এই লক্ষ্মীকে শোন, শুনে যা। মাফ করবেন মিস্টার রায়, গাড়িটা বিক্রি করছেন কেন? টাকার ভীষণ দরকার। এই নিন আপনার 2000 টাকা অ্যাডভান্স। থ্যাংক ইউ। এই আমার কলকাতার ঠিকানা। কাস্টমার ঠিক করে ডিল কমপ্লিট করে আমার খবর দেবো। আচ্ছা নমস্কার। अरे रोको रोको, तुम ठहरो। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আরে প্রশান্ত, চলতি নাকি? হ্যাঁ, গ্রামাফোন কোম্পানি থেকে জরুরি তলব এসছে, এখনই কলকাতা যেতে হবে। ও, একটা গান লিখেছি, তোকে শোনাই। কই দেখি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আগে না কি না, এই গান লেখার সময় তোমার এখনো আসেনি, বুঝতে পেরেছো? তারপর কেমন আছিস বল? না যজৌ নতস্থ, অর্থাৎ যাওয়াটাও মঞ্জুর হয়নি, থাকাটাও কষ্টকর। আচ্ছা সুকান্ত, অসুখ কি কারো করে না? করে, কিন্তু সব অসুখ সারে না। তুই সেরে উঠবি, আমাদের সবার ইচ্ছে তুই সেরে উঠবি। খুব ইন্সপায়ারিং, কিন্তু শুধু ইচ্ছে তো আর টিভি সারে না বন্ধু। যাতে সারে তার ব্যবস্থা হবে বন্ধু। এত ভেঙে পড়ছিস কেন? আমিও তো তাই বলছি। এই যে বউটা, তুমি এই টাকাটা রাখো তো। তুমি কত আর দেবে? রাখো রাখো, এখন অনেক দরকার হবে, রাখো। সুকান্ত, চললাম রে ভাই, বুঝতে পারলাম না, কিছু মনে করিস না, অনেক তাড়া আছে। বউটা চলি। হ্যাঁ তুই এখন এখানে বসে আছিস? আরেকবার বুঝিয়ে দাও না। একটা কথা তোকে 50 বার না বলে তুই কিছুই বুঝতে পারিস না? কেন? দেখ ভালো করে, এই কটা অর্ডিনারি, বুঝলি? এই কটা সেমি আর্জেন্ট, এই কটা আর্জেন্ট, বুঝেছিস? কি বুঝেছিস? আর্জেন্ট, সেমি আর খুব
উঠেছো। এই বুদ্ধি নিয়ে তুই কি করে ধোকাগিরি করিস বলতো? দেখ ভালো করে। এই কথা অর্ডিনারি, এই কথা সেমি আর্জেন্ট। আমারগুলো সব আছে। নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? কি ব্যাপার, আমাকে চিনতেই পারছো না মনে হচ্ছে? আরে আমি শ্রী প্রশান্ত কুমার রায়, আমার ছদ্মনাম শ্রী অভিজিৎ চৌধুরী, আমার বাবার নাম শ্রী বি.কে. রায়, লখনৌতে বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওগো, শুনছো? আমাদের উঠোনে একটা সাদা হাতি ঢুকে পড়েছে। আর দেখছো একটা এই নিয়ে ব্যস্ত রয়েছি। কি রে, তুই কোথা থেকে? লখনৌ থেকে। তো গ্রামাফোন কোম্পানি চিঠি পেয়েছিস বুঝি? গ্রামাফোন কোম্পানির চিঠি পেয়েছি, বাবার গলা ধাক্কা পেয়েছি। কেন? আরে অনেক কথা, পরে বলবো ফোন। তো যাকে বৌঠান, একটু থাকা জায়গা টাকা হবে? নাকামি করছো কেন? জানো না এখানে একটা ঘর সবসময় তোমার জন্য থাকে? সরি ম্যাডাম। তাহলে কি এখন লম্বা 2 ঘন্টা ঘুম? হ্যাঁ, পরে সব কথাবার্তা হবে। হ্যাঁ। শোনো, রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিও। ওকে ওকে।